এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আরও শক্তিশালী হয়ে উঠল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সিপিএম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দুই নেতা। ফুলিয়ায় মঙ্গলবার এক অনুষ্ঠানে দুজনেই বিজেপির পতাকা হাতে তুলে নেন। এদিন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন সুব্রত প্রামাণিক। গত পঞ্চায়েত নির্বাচনে বেলগড়িয়া এক পঞ্চায়েত থেকে তিনি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পাশাপাশি এদিন সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন সুধীর রক্ষিত। তিনি একসময় নবলা গ্রাম পঞ্চায়েতে কৃষক সভা গ্রাম কমিটির সদস্য ছিলেন। তাদের সঙ্গেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বিশ্বজিৎ সরকার। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী, বিজেপির শান্তিপুর বিধানসভার আহ্বায়ক সুব্রত কর প্রমুখ। বিজেপিতে যোগ দিয়ে সুধীর এবং সুব্রত বলেন, রাজ্যে অরাজকতা চলছে। এই সরকারের বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস এবং সিপিএম যথেষ্ট দুর্বল। তাদের সঙ্গে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাই বিজেপিতে যোগ দিলাম। পার্থসারথী বলেন, মানুষ বুঝতে পারছে রাজ্য আসলে বিরোধী আমরাই, আর তৃণমূলকে হারাতে বিজেপি আসল শক্তি। ওদের যোগদানে তাই দল সমৃদ্ধশালী হবে। যদিও একে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস এবং সিপিএম। শান্তিপুরের কংগ্রেস নেতা রাজু পাল বলেন, ভোটের আগে প্রার্থী হওয়ার জন্য সুব্রত তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছিলেন। ব্যক্তিগত স্বার্থে ওরা দলবদল করেছেন, এতে দলের ক্ষতি হবে না। সিপিএমের ফুলিয়া এরিয়া কমিটির সম্পাদক অনুপ ঘোষ বলেন, সুধীর একসময় কৃষক সভা গ্রাম কমিটির সদস্য থাকলেও দীর্ঘদিন দলের সঙ্গে তার যোগাযোগ ছিল না। ওর দলবদলে সংগঠনে কোনো প্রভাব পড়বে না।